আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। তানিয়া সিসিলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে নতুন একটা রেসিপি দেখাবো বরিশালের আঞ্চলিক ভাষায় কলা পাতার মাছ। এখানে কয়েক ধরনের মাছ আছে, বায়লা মাছ, কালদই, বাইং মাছ, বিভিন্ন ছোট মাছগুলো, নদীর মাছ, এগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই মাছগুলো কলা পাতায় দিয়ে রান্না করব। একসময় কিন্তু এই মাছ খুব জনপ্রিয় ছিল, সব সময় সবাই কম বেশি খেত, কিন্তু আমরা এখন কিন্তু এই মাছটা খাওয়া ভুলেই গেছি। আমি এই জীবনের প্রথমে মাছটা রান্না করছি। প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে রেখেছিলাম, তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, রসুন কুচি দিয়েছি, পেঁয়াজ কুচি দিচ্ছি। পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণে দিতে হবে এই মাছটাতে। আর এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি 7-8টা। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি, যেহেতু সরিষার তেলে মাছটা রান্না করব, এই জন্য পরিমাণ মতো তেলটা এখানে দিয়ে দিয়েছি। আর সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নিয়ে 5 মিনিটের মতো এটা রেস্টে রেখে দেবো। তাতে কি হবে, মশলাটা মাছটার ভিতরে ভালোভাবে ঢুকবে এবং খেতে স্বাদ হবে। এখন আমি একটা ফ্রাই প্যান নিয়েছি আর কলা পাতাগুলোকে এভাবে কেটে নিয়েছি, আর তার আগে ভালো করে পানি দিয়ে ধুয়ে পানিটা মুছে নিয়েছি, যাতে কলা পাতাটা পরিষ্কার হয় খুব ভালোভাবে, যেহেতু কলা পাতায় কিন্তু অনেক ধরনের ময়লা থাকে। এখন এভাবে ছোট ছোট টুকরোগুলো এখানে দিয়ে দিলাম প্রথমে। আর এটার কিন্তু একটা বড় টুকরো রাখতে হবে, যাতে মাছগুলো আমি দিব, এটা নিচে দিয়ে নিলাম যাতে ভাজাটা খুব ভালোভাবে হয়। আর এভাবে একটা পাতার মাথার অংশ কেটে নিয়েছি। আর কলা পাতা দিয়ে মাছটা রান্না করার জন্য কিন্তু যে পুরনো যে পাতাগুলো সেটা নিতে হবে, তাহলে মাছটা ভালোভাবে ভাজা হবে আর পাতাগুলো অনেক শক্ত থাকবে। উপরে একটু সরিষার তেল দিয়ে নিয়েছি, আর সরিষার তেলটা দিয়ে পাতাটার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। যেহেতু মাছে তেল দেওয়া ছিল, তারপরে একটু দিয়ে নিলে ভালো হয়, তাহলে কলা পাতার সাথে দেখা যায় সরিষার তেলটা দিয়ে নিলে মাছটা কিন্তু ভাজার পর লেগে যাবে না বেশি পরিমাণে। এখন মাছগুলোকে দিয়ে দিচ্ছি, আর মাছটা কিন্তু অবশ্যই রেস্টে রাখবেন, আর মাছ যাতে পানি না থাকে সেজন্য মাছগুলো ধোয়ার পর পানিটা ঝরিয়ে রাখবেন। এই টিপসগুলো মনে রাখলে মাছটা খুব ভালোভাবে ভাজা হবে। প্রথমে আমি কিছুক্ষণ ঢাকনা ছাড়াই দিয়েছিলাম, তারপর 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। তবে ঢেকে দিলে কিন্তু মাছটা থেকে পর্যাপ্ত পরিমাণে পানি বের হয়, এই জন্য বেশিও ঢাকা যাবে না। আর আমি এখানে প্রায় 15 থেকে 20 মিনিট লো হিটে রান্না করেছি। এক পিঠ মাছটা ভাজা হয়ে গেছে, অপর পিঠে আবার কলা পাতাটা দিয়ে ভালো করে আমি মাছটাকে উল্টে দিব। এই জন্য কলা পাতা দিয়ে একটা ঢাকনা দিয়ে কিভাবে উল্টে নিচ্ছি দেখিয়ে দিলাম। এভাবে করে উল্টে নেবেন। উল্টানো একটু কষ্টসাধ্য, কিন্তু এভাবে যদি সঠিকভাবে নিতে পারেন তাহলে কিন্তু কোনো সমস্যাই হবে না। আমি খুব ইজিভাবেই উল্টে নিয়েছি, যেহেতু এটা ঢাকনা দিয়ে নিয়েছিলাম। ঢাকনাটা চেপে মানে তাওয়াটা উল্টে দিয়েছি, তারপর আবার বসিয়ে দিলাম। এভাবে করে আরও 15 থেকে 20 মিনিট আমি রান্না করব। মাছটা রান্না করতে প্রায় 1 ঘন্টার মতো আমার সময় লেগেছে, যেহেতু আমি লো হিটে রান্না করেছি। তবে এটা কিন্তু লো হিটে রান্না করার জন্য এই মাছটা খুব ভালো হয়। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ সবাই।